আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার এই ভিডিওটিতে থাকবে কিভাবে একটি আইসোমেট্রিক ভিউ থেকে অর্থোগ্রাফিক ভিউ তৈরি করা যায়। এখানে একটি আইসোমেট্রিক ড্রয়িং দেওয়া আছে। এই আইসোমেট্রিক ড্রয়িংয়ের লেন্থ দেওয়া আছে 5 ইঞ্চ, উইডথ দেওয়া আছে 4 ইঞ্চ এবং হাইটটা দেওয়া আছে 4 ইঞ্চ। অর্থাৎ এখানে যদি দেখি এখান থেকে এটা 1 ইঞ্চ আর এখান থেকে এটা 3 ইঞ্চ। টোটাল আমাদের হাইটটা দেওয়া আছে 4 ইঞ্চ। ড্রয়িং শিটের হাফ ইঞ্চ জুড়ে যে লাইনটা টানছি, ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন, এই লাইনের অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনের ডান দিকে 2 ইঞ্চি করে, অর্থাৎ এখান থেকে 2 ইঞ্চি করে একটা পয়েন্ট করব। তো আমি একটা পয়েন্ট করে রাখছি। তো আমি এখান থেকে একটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন টানছি। টপ, ফ্রন্ট, রাইট ভিউয়ের 3টি রেক্টেঙ্গেল করব ড্রয়িংয়ের মাপ অনুযায়ী। টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ। এখন আমাদের করতে হবে, একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের 1 ইঞ্চ দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে শুরু করে পুরোটাই আমাদের 1 ইঞ্চ, পুরোটাই আমাদের 1 ইঞ্চ। এবং এখানে দেওয়া আছে দেখো, এখান থেকে অর্থাৎ এখান থেকে এই কর্নার থেকে এই কর্নার থেকে এ পর্যন্ত 2 ইঞ্চ, তারপর 1 ইঞ্চ, তারপর আবার 2 ইঞ্চ। তো আমরা কি করব, আমরা করব এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, 1 ইঞ্চিতে পয়েন্ট করে এভাবে একটা লাইন টানবো। আর এখান থেকে 2 ইঞ্চিতে পয়েন্ট করব, এখান থেকে 2 ইঞ্চিতে পয়েন্ট করে এদিকে একটা লাইন টানবো, অর্থাৎ ভার্টিক্যাল ভাবে এখানে একটা লাইন টানবো। তো আমরা এখান থেকে 1 ইঞ্চ পয়েন্ট করে একটা লাইন টানছি, এখান থেকে 2 ইঞ্চ পয়েন্ট করে একটা লাইন টানছি, এখান থেকে 2 ইঞ্চ পয়েন্ট করে, সরি, এখান থেকে 2 ইঞ্চ পয়েন্ট করে একটা লাইন টানছি। এই বৃত্তের সেন্টার লাইন দেওয়া আছে এই পয়েন্ট থেকে এ পর্যন্ত 1.5 ইঞ্চ। তো এখান থেকে দেওয়া আছে 1 ইঞ্চ। এই কর্নার থেকে 1 ইঞ্চিতে পয়েন্ট করছি এবং এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে একটা হরিজন্টাল আর একটি ভার্টিক্যাল লাইন টানবো দুই জায়গায়, এইখানেও এখানেও। যদি একটু খেয়াল করো তাহলে দেখো, এখানে আমি লাইন টানছি হালকা করে, এখান থেকে 1 ইঞ্চ, এখান থেকে 1.5 ইঞ্চ, একইভাবে এখান থেকে 1 ইঞ্চ, এখানে 1.5 ইঞ্চ। অর্থাৎ এই যে আমাদের সেন্টার লাইন, এটাকে যেখানে ইন্টারসেক্ট করছে এটা সেন্টার লাইন। এই সেন্টার লাইন ধরে বৃত্তের ডায়া দেওয়া আছে 1 ইঞ্চ। যেহেতু বৃত্তের ডায়া দেওয়া আছে 1 ইঞ্চ, সেহেতু আমরা হাফ ইঞ্চ রেডিয়াস ধরে এখানে একটা বৃত্ত তৈরি করব, এখানে একটা বৃত্ত তৈরি করব। দেখো, দুটো বৃত্ত তৈরি করছি। এখন সেন্টার লাইন দিতে হবে। দেখো, সেন্টার লাইনটা করে ফেলছি। তাহলে দেখো, এখান থেকে এটা টপ বের এখানে 3 ইঞ্চ আছে। তাহলে আমরা কি করব, যেহেতু আমাদের এটা 5 ইঞ্চ, সেহেতু 3 ইঞ্চ নিতে হলে এখান থেকে 1 ইঞ্চি পয়েন্ট করব, এখান থেকে 1 ইঞ্চি পয়েন্ট করে একটা ভার্টিক্যাল লাইন টেনে দিব। মোটামুটি টপ ভিউ শেষ, চলে আসবো ফ্রন্ট ভিউতে। এখন আমরা যদি প্রজেকশন লাইন টানি, তাহলে দেখো এখান থেকে 1 ইঞ্চ, অর্থাৎ এই প্রজেকশন লাইন টানলে এখান থেকে 1 ইঞ্চিতে পয়েন্ট করতে হবে, এখান থেকেও 1 ইঞ্চিতে পয়েন্ট করতে হবে প্রজেকশন লাইন টানলে। এবং এখানেও 1 ইঞ্চিতে পয়েন্ট করব, এখানেও 1 ইঞ্চিটা পয়েন্ট করব। এই প্রজেকশন লাইন টানলে আমাদের 1 ইঞ্চি হয়, এখানে মাপ দেওয়ার প্রয়োজন হয় না। এখন এই হাইটে যদি আমরা দেখাই, দেখো এখানে দেওয়া আছে 1 ইঞ্চ ফ্রন্ট ভিউতে, এখানে দেওয়া আছে 1 ইঞ্চ, এখান থেকে দেওয়া আছে 2 ইঞ্চ, 1 ইঞ্চ, 2 ইঞ্চ। এবং এখান থেকে যদি দেখি তাহলে দেখো এটা দেওয়া আছে 2 ইঞ্চ। অর্থাৎ এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে এখানে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করব এবং এখান থেকে যে 1 ইঞ্চিতে পয়েন্ট করছিলাম, এই 1 ইঞ্চির পয়েন্ট এবং 2 ইঞ্চির পয়েন্ট যোগ করব। এখানেও এখান থেকে যে 1 ইঞ্চিতে পয়েন্ট করছিলাম এই 1 ইঞ্চ, এবং এখান থেকে যে 2 ইঞ্চিতে পয়েন্ট করছিলাম এটা যোগ করব প্রথম অবস্থায়। এখন যেটা করতে হবে, এই লাইনের প্যারালাল লাইন টানতে হবে, একইভাবে এই লাইনের প্যারালাল লাইন টানতে হবে। অর্থাৎ এখান থেকে 2 ইঞ্চ, এখান থেকে 2 ইঞ্চ, তাহলে এখান থেকে 2 ইঞ্চ, এখান থেকে 2 ইঞ্চ একটা ভার্টিক্যাল লাইন টানবো। তাহলে দেখো, আমরা এই লাইনের প্যারালালে এখানে একটা লাইন টানছি, একইভাবে এই লাইনের প্যারালালে ফ্রন্টে একটা লাইন টানছি। এখন এই লাইনটি ইরেজ করতে হবে, এই লাইনটা, অর্থাৎ এই লাইনটি এবং এই লাইনটি মুছে ফেলতে হবে, বাকি অংশটুকু গাঢ় করে দিতে হবে। ফ্রন্ট ভিউটা করে রাখছি, এই লাইনটা নাই, এখানে দেখা যাচ্ছে হালকা করে, কিন্তু এটা প্রজেকশন লাইন, অর্থাৎ এই লাইনটি প্রজেকশন লাইন। ঠিক আছে, আগের প্রজেকশন লাইনটি।
এখন আমাদের এই বৃত্তের সেন্টারে সোজা সেন্টার লাইন এবং এই বৃত্তের সেন্টারে সোজা সেন্টার লাইন এবং বৃত্তের রেডিয়াসের সোজা ডটেড লাইন, এখানেও রেডিয়াসের সোজা ডটেড লাইন, এখানেও রেডিয়াসের সোজা ডটেড লাইন, এখানেও রেডিয়াসের সোজা ডটেড লাইন। দেখো বৃত্তের রেডিয়াসের সোজা এটা ডটেড লাইন, সেন্টারের সোজা এই সেন্টার লাইন, আবার বৃত্তের এই রেডিয়াসের সোজা এই ডটেড লাইন চলে যায় এখানে, এখানে বৃত্তের রেডিয়াসের সোজা ডটেড লাইন, সেন্টার সোজা সেন্টার লাইন, আবার বৃত্তের রেডিয়াসের সোজা ডটেড লাইন। আমাদের ফ্রন্ট ভিউয়ের কাজ শেষ, চলে যাবে এখন রাইট হ্যান্ড সাইড ভিউতে। এখানে যদি দেখো রাইট হ্যান্ড সাইড ভিউয়ের অর্থাৎ এই যে 1 ইঞ্চ, অর্থাৎ দেখো এখানে যে 1 ইঞ্চ ছিল এই টোটালটাই আমার 1 ইঞ্চ। তাহলে এই যে টোটালটা অর্থাৎ এই যে রাইট সাইড ভিউয়ের এই অংশটা অর্থাৎ এখান থেকে এটা 1 ইঞ্চ, তো আমি আগে এটা লাইন টেনে রাখছিলাম, এখন এখান থেকে 1 ইঞ্চ অর্থাৎ এই পয়েন্ট থেকে 1 ইঞ্চ দূরে এসে এরকম একটা লাইন টেনবো, ভার্টিক্যালটা লাইন টেনে নিব এবং বাকি এখান থেকে যে অংশটা থাকবে এটা ইরেজ করে দিব। দেখো রাইট সাইডে এখানে একটা এল এর মতো একটা অংশ আছে আর এখানে একটা লাইন আছে। দেখো এই যে ফ্রন্ট ভিউতে আমাদের এল এর মতো একটা অংশ হয়েছে, এখন এখানে একটা লাইন আসবে, সেটা কিভাবে আসবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ফ্রন্ট ভিউয়ের এই লাইনের সঙ্গে এই লাইনের যে প্যারালাল লাইন, এখানেও একটা প্যারালাল লাইন আছে, আবার এই পয়েন্ট থেকে এখানে একটা প্যারালাল লাইন এখানে হবে এবং এই পয়েন্ট আর এই পয়েন্টটা যোগ করতে হবে, কারণ এখান থেকে রাইট থেকে দেখলে এখানে এই অংশটা কি দেখা যায়, এই যে রাইট থেকে দেখলে এই অংশটা দেখা যায়, এটা হবে হচ্ছে এই লাইন এবং এই লাইনটা যোগ করলে ওই অংশটা পাওয়া যাবে। এই অংশটি হচ্ছে এই অংশটি এবং রাইটের এই অংশটি হচ্ছে এই অংশটি। রাইট সাইডে এখান থেকে 1.5 ইঞ্চি দূরে সেন্টার, তাহলে আমার এখান থেকে 1.5 ইঞ্চি দূরে এসে একটা সেন্টার লাইন টানতে হবে এবং এই বৃত্তের ড্যা দেওয়া আছে 1 ইঞ্চ, তাহলে এই সেন্টার থেকে এদিকে 1/2 ইঞ্চ দূরে ডটেড লাইন, এখান থেকে 1/2 ইঞ্চ দূরে ডটেড লাইন করতে হবে। রাইট হ্যান্ড সাইড ভিউ এখন শেষ, টপ ভিউ, ফ্রন্ট ভিউ এবং রাইট হ্যান্ড সাইড ভিউ শেষ, বাকি আছে ডাইমেনশন। তো আমি ডাইমেনশনটা করে তারপরে তোমাদের আবার দেখাই দিচ্ছি। দেখো আমার ভিডিওটি এখন শেষ, তো টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ, যাক আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।